সিলেটের তামাবিল সড়কে মহিষের ট্রাক থামানোর এই দৃশ্য অনেকটা ওপেন সিক্রেট। ট্রাফিক বিভাগের সদস্য না হলেও থানা পুলিশের এই সদস্যরা রাস্তার পাশে সিএনজি চালিত থ্রি হুইলারে করে লুকিয়ে থাকেন বিভিন্ন অংশে। সুযোগ বুঝে রাস্তায় দাঁড়াতে দেখা যায় তাদের কয়েকজনকে। সিলেটের সীমান্ত এলাকা জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট এলাকা হয়ে নামা ভারতীয় মহিষের চালান ঢাকায় যায় এই সড়ক ধরে। সুনামগঞ্জের দোয়ারাবাজার বিশ্বম্বরপুর সীমান্ত হয়েও যাচ্ছে চিনি আর অন্যান্য চোরাই পণ্যের বহর। চালানের নিয়ন্ত্রণ রাজনৈতিক পর্যায় থেকে স্থানীয় প্রভাবশালীদের হাতে ভাগ পাচ্ছে অনেকেই। এমন কোনো তালাবাদ নেই, পায় না, সব নেই পায়। সুনামগঞ্জের এমন কোনো বর্ডার আছে পায় না। মহেশকলা বর্ডার থেকে সাংবাদিকরা টেকা, ছোট ভাই আছে ব্যবসা করিলে মহেশকলা জিগাতলা বর্ডার থেকে সাংবাদিকরা টেকা, দোয়ারা বর্ডার থেকে সাংবাদিকরা টেকা, 10-12টা বর্ডার থেকে সুনামগঞ্জের টেকাটা কিন্তু সাংবাদিকরা কাছে তো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। প্রতি গাড়ি থেকে জনপ্রতি আলাদা আলাদা টাকার অঙ্ক হিসেব করতে হয়। এই ভাগাভাগিতে সব মহলই টাকা নিচ্ছে বলে দাবি স্থানীয় জনপ্রতিনিধির। চোরাচালানের ক্ষেত্রে সুনামগঞ্জের এমন কোনো সাংবাদিক নাই তাদের কাছে টাকা নেওয়া নাই। প্রতি গাড়িতে 5,000 টাকা করে মিলন রাখতেন। দোয়ারাবাজার সীমান্তে রয়েছে বর্ডার হাট। এই সুবিধাকে কৌশলে কাজে লাগিয়ে কোটি কোটি টাকার পণ্য ঢাকায় চালান করছে একটি চক্র। একই মালিক, নাম বিভিন্নতা, এক মালিকের মাল কেন যাইতেছে, এর বাদে আঙ্গুর ফল, পেঁয়াজ এরকম। বর্ডার হাট ছাড়াও এই রুটে অবাধে চিনি আর গরু মহিষের চালান নামার অভিযোগ বিস্তর। টাকা উঠছে থানার ওসি ও ইউপি চেয়ারম্যান সহ বিভিন্ন নামে। এই মালটা কারা নেয়? চেয়ারম্যানের ওখানে তারা টাকা তুলতেছে, এদের বিরুদ্ধে অ্যাকশন যাচ্ছে না কেন প্রশাসন? যে টাকা নাই নিত। দোয়ারাবাজার সীমান্তে চোরাচালান ব্যবসায় রাজনৈতিক ছাত্র সংগঠনের চাঁদা তোলার অভিযোগও রয়েছে। রমরমা সীমান্ত কারবারে চাঁদা না দিলে চলে নির্যাতন। পুলিশের বাইরেও কথিত সাংবাদিকদের নামে উঠছে টাকা। চেয়ারম্যানের ভাই, তারপরে চাস্তো ভাই, ওর শালা মাল যখন ইন্ডিয়া থেকে আসে ক্যারেট প্রতি 150 টাকা তাদেরকে দিতে হয়। বাজারে বিভিন্ন তারা মহড়া দেয়, অস্ত্র টস্ত্র নিয়ে। তারপর টাকা যদি না দেয় আপনি বিভিন্ন ধরনের ঠেট দিতেছে। পুলিশ নীরব ভূমিকা পালন করে। তারা চেয়ারম্যানের লোক গেটের উপরে এলাকার কোনো মানুষ ঢুকতে দেয় না। দোয়ারাবাজার সীমান্তে অভিযুক্ত চেয়ারম্যান মিলন খান ক্যামেরায় কথা বলতে না চাইলেও দেখা করতে আসেন প্রতিবেদকের সঙ্গে। তবে পরিস্থিতি তার অনুকূলে নেই অনুমান করে সটকে পড়েন স্থানীয় এক সাংবাদিককে নিয়ে। বেপরোয়া চোরাচালানের লাগাম টেনে ধরতে চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। আমরা সর্বাত্মকভাবে চোরাচালান প্রতিরোধকল্পে আমরা কাজ করে যাচ্ছি। পুলিশের ক্ষেত্রে আমরা যদি কখনো সংবাদ পাই আমাদের কোনো সদস্য অনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আসে, তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করে থাকি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অবস্থা এতটাই ভয়াবহ যে সিলেটের সীমান্তবর্তী থানাগুলোতে বিভিন্ন সময়ে আটক, চোরাচালানের ট্রাকের দখলে বদলে গেছে থানার স্বাভাবিক চিত্র। দেখে মনে হতে পারে কোনো ট্রাক স্ট্যান্ড, কিন্তু এটি সিলেটের সীমান্তবর্তী একটি থানার ভেতরকার চিত্র। সিলেটের বেশিরভাগ থানাগুলোর অবস্থা এখন প্রায় এমনই, যেখানে পুলিশের নিজের গাড়ি রাখারই জায়গা নেই। সীমান্তের এমন ভয়াবহ রূপ পরিবর্তনে এখন প্রয়োজন সরকারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এটি মনে করছেন সিলেটবাসী। আমিনুল ইসলাম, সময় সংবাদ, সিলেট।